Assalamu alaikum everyone. This is Nilima and welcome to my YouTube channel. চ্যানেলে আমি আমার আইএলটিএস জার্নি নিয়ে কথা বলবো এবং কি কি প্রবলেম আমি ফেস করেছিলাম যখন আমি একজন আইএলটিএস ক্যান্ডিডেট ছিলাম এবং কিভাবে সেগুলো ওভারকাম করেছি তা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও এন্ড দ্য থিম অফ দিস ভিডিও ইজ ফান্ডামেন্টালস অফ আইএলটিএস, অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনার আইএলটিএস এর বেসিক নলেজ পাবেন যা একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করবে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। তো আমরা সবাই জানি আইএলটিএস এক্সাম একটা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম, কিন্তু এটা ফুল ফর্ম কি? এটা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে জব, স্টাডি অর মাইগ্রেশনের জন্য অবশ্যই আপনার আইএলটিএস এক্সাম দিতে হয়। সো আইএলটিএস এর টাইপ কয়টা? দেয়ার আর টু টাইপস অফ আইএলটিএস এক্সাম, একটা আইএলটিএস একাডেমিক এন্ড আর একটা জেনারেল। আমার সম্পূর্ণ কথা থাকবে আইএলটিএস একাডেমিক নিয়ে, যেহেতু আমি এই সেকশনেরই, আর জেনারেল নিয়ে আমার তেমন কোনো নলেজ নেই, এই কারণে এটা আমি স্কিপ করবো। আইএলটিএস একাডেমিক সাধারণত স্টুডেন্টরা দেয় এবং জেনারেল ট্রেনিং যারা মাইগ্রেশন, জব অথবা ট্রেনিং এর জন্য বাইরে যেতে চায় তাদের জন্য জেনারেল ট্রেনিং। এরপর আসে আইএলটিএস এক্সাম বাংলাদেশে কারা কন্ডাক্ট করে। সাধারণত ব্রিটিশ কাউন্সিল এন্ড আইটিপি এরা জয়েন্টলি এই এক্সামটা কন্ডাক্ট করে। এরপরে আসে আইএলটিএস এর কয়টা মডিউল। আমরা জানি আইএলটিএস এর এক্সামে 4টা মডিউলের উপর পরীক্ষা নেওয়া হয় এবং সেটা আমি ধাপে ধাপে এক্সপ্লেন করব। ফার্স্টে আছে লিসেনিং এ, তো এখানে সময় থাকে 30 মিনিট এবং আপনাদের অ্যান্সার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়। মোট কোশ্চেনকে 4 ভাগে ভাগ করা থাকে এবং এটা হচ্ছে কি টোটাল কোশ্চেন থাকে 40টা। সো এই 4টা সেকশনে প্রথম যে সেকশনটা থাকে সেখানে একটা দৈনন্দিন কথোপকথন, যেমন হোটেল বুকিং, ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা অথবা চাকরির ইন্টারভিউর জন্য 2জন কথা বলছে, এরকম থাকে। সেকেন্ড সেকশনে আপনারা একটা মনোলগ পাবেন যেখানে একজন ব্যক্তি একা কথা বলতে থাকে। থার্ডে আপনারা হচ্ছে কি 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথন শুনবেন, এখানে আপনারা সাধারণত এমসিকিউ পেয়ে থাকেন। এবং সেকশন 4-এ আবার একটা মনোলগ আকারে কথা হবে যেখানে একজন ব্যক্তি কথা বলবে, কোনো একাডেমিক লেকচার থাকে, অডিওটা একবারই শোনানো হয়। এবং এই যে প্রশ্ন আমি যে হচ্ছে স্যাম্পল অ্যান্সারটা দেখাচ্ছি এক্সাম শিট, এখানে হচ্ছে গিয়ে আপনাদের এক্সাম লিখতে হবে এরকম সবুজ দাগের হচ্ছে গিয়ে এরকম একটা পেজে আপনারা অ্যান্সার উঠাবেন মেইন এক্সামে। উপরে যে বক্সগুলো থাকবে সেটা আপনাকে পরীক্ষার হলে জানিয়ে দেওয়া হবে কি কি লিখতে হবে। আপনারা চাইলে এরকম একটা পেজ গুগল থেকে নামিয়ে প্রিন্ট করে বাসাতে হচ্ছে কি রেগুলার প্র্যাকটিস করতে পারেন। সো এরপরে আসি আমরা রিডিং এ। রিডিং এ আমাদের 60 মিনিট সময় দেওয়া থাকে। এখানে আমাদের একাডেমিক আইএলটিএস এক্সামে আমাদের 3টা প্যাসেজ দেওয়া থাকে এবং প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার গুলা বের করতে হয়। 40টা প্রশ্ন থাকে এবং আপনাদের অবশ্যই এটার জন্য আন্ডারস্ট্যান্ডিং, রিডিং এর প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার। স্ক্যানিং, স্কিমিং শেখা লাগবে। এই ব্যাপারে ইনশাল্লাহ আমি নেক্সট ডিটেলস এর ভিডিও দিব। সো এইটারও আমি এক্সাম শিট দেখাচ্ছি। সো এরকম একটা পেজ দেওয়া হয় এক পেজের, এগুলো সবই গুগল থেকে নামানো। আপনারাও এরকম নামিয়ে প্রিন্ট করে বাসাতে প্র্যাকটিস করতে পারেন। 40টা প্রশ্নের আনসার আপনাকে উঠাতে হবে এবং এখন কিন্তু পেপার বেসড এক্সামে আপনাদের কলম ইউজ করতে হয়। তো অ্যান্সার যখন উঠাবেন একটু সাবধানে উঠাবেন যাতে কাটা ছেঁড়া না হয়। পর আমরা কথা বলবো সবার গলার কাটা রাইটিং নিয়ে। রাইটিংটাকে গলার কাটা এই কারণে বলছি কারণ এটাতে মার্ক উঠানো সবচেয়ে বেশি টাফ। রিডিং এ অনেকে বলে রিডিং সবচেয়ে কঠিন মডিউল, বাট আমার কাছে রাইটিংটাই সবচেয়ে কঠিন মডিউল মনে হয়েছিল। সো রাইটিং এ 2 ধরনের প্রশ্ন থাকে, টাস্ক 1 এন্ড 2। টাস্ক 1 এ আপনারা চার্ট, গ্রাফ, টেবিল, ডায়াগ্রাম এই ধরনের প্রশ্ন পাবেন, যেটার জন্য আপনারা 20 মিনিট সময় নিজেরা বরাদ্দ করতে পারেন। এবং টাস্ক 2 তে এসে থাকে, এখানে 5 ধরনের এসে আছে, ইনশাআল্লাহ ডিটেলস আমি বলবো। সেটার জন্য 40 মিনিট আপনারা 40 মিনিট টাইম পাবেন লেখার জন্য। ঠিক আছে, আপনাদের কোহেরেন্স, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স এবং টাস্ক রেসপন্স, প্রশ্ন বুঝে ঠিকমতো অ্যান্সার দিতে পারছেন কিনা এগুলোর উপর আপনাদের মার্কিং করা হয়। লাল দাগের এই পেজটাতে আপনারা রাইটিং টাস্ক 1 এর অ্যান্সার দিবেন। এটা এপিটোপিট মিলিয়ে 2 পেজ একটা পেজের। সো এটার মধ্যে আপনারা 150 ওয়ার্ডের মধ্যে রাইটিং টাস্ক 1 কমপ্লিট করবেন। এবং এরপরে কালো দাগের যে পেজ দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনাদের রাইটিং টাস্ক 2 এর জন্য আপনাদেরকে 2টা করে পেজ দেওয়া হবে। সো এটা হচ্ছে কি পরীক্ষার হল আপনারা বুঝে যাবেন। নিচের এই বক্সে হচ্ছে গিয়ে আপনারা কিছুই লিখতে পারবেন না কারণ ওটা এক্সামিনারের জন্য থাকবে। এবং এরপরে আসি আমাদের স্পিকিং। স্পিকিং এক্সামটা আপনারা ফেস টু ফেসও করতে পারেন অথবা আপনার ভিডিও কলের মাধ্যমে ফরেনারদের সাথেও দিতে পারেন। এটা আপনাদের কোন এক্সাম ভেন্যু হচ্ছে গিয়ে ডিসাইড করেন সেটার উপর ডিপেন্ড করে। দেন এখানে 3 পার্টে কোশ্চেন করা হয়। পার্ট 1 এ ইন্ট্রোডাকশন এবং আপনাদের জেনারেল কোশ্চেন করা হয়। এখানে আপনাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনার হোম টাউন, আপনি কাজ করেন না পড়ালেখা করেন, এই ধরনের ইত্যাদি কিছু কমন কোশ্চেন জিজ্ঞাসা করা হয়।
দেন পার্ট 2 তে কিউ কার্ড থাকে। এখানে কিউ কার্ড আপনাকে দেওয়ার পরে 1 মিনিট সময় দেয় কথা গুছানোর জন্য এবং বাকি 2 মিনিট আপনাকে একটানা কথা বলতে হবে। দেন পার্ট 3 তে এই কিউ কার্ডের উপরে একটা বিস্তর আলোচনা করা হয়। আপনার টোটাল টাইম আপনারা 11 থেকে 17 মিনিট পর্যন্ত যায় যদি আপনার স্পিকিং ভালো হয় এবং এক্সামিনার নেয়। এটা এক্সামিনার উপর ডিপেন্ড করে এবং এটাতে আপনার মার্কিং উঠানো যেমন ইজিও আবার কঠিনও যদি আপনি কনফিডেন্স থাকেন। স্পিকিং এক্সামটা সম্পূর্ণ আপনার কনফিডেন্সের উপরে হয় যে আপনারা যে কোনো সিচুয়েশন বা যে কোনো ধরনের প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করেন। ভিডিও এই পর্যন্তই। ফুল ভিডিওটা যদি দেখে থাকেন এবং আপনার কাছে যদি মনে হয় এটা হেল্পফুল হলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যদি কোনো সাজেশন থাকে। আসসালামু আলাইকুম।